দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য জেলার রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মোট আয়তন ১,৯৩১ বর্গ কিলোমিটার। আর এই জনপদ ঘিরে আছে প্রধান নদী কাচালং ও অসংখ্য খাল ছড়া, যা এতদিন ছিল এখানকার মানুষের জীবিকার মূল উৎস। সময়ের আবর্তে সরকারি সংশ্লিষ্ট বিভাগের অবহেলায় এখন নাব্যতা সংকটে ধুঁকছে এখানকার প্রধান নদী কাচালং আর শুকিয়ে চচির অধিকাংশ খাল ও ছড়া, যার দরুন চরম প্রতিকূলতার সাথে লড়াই করে বাঁচতে হচ্ছে এখানকার বাসিন্দাদের। জানা গেছে, গত বছর টানা ৪ দফা বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছিল বাঘাইছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চল। চলতি বছর বর্ষার শুরুতে ভারতের মিজোরাম থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যায় ঘরবাড়ি, সড়ক, বাজার ও কৃষি জমি। আজকে ৪ মাস পানিতে আটকে আছে। আমরা এখানে কোনো দিকে চলাফেরা করতে পারি না। এখানে প্রস্রাবগুলো সব কষ্ট হচ্ছে। তারপর গোসল করার পানি কোনো দিকে পাচ্ছি না। টিউবওয়েলে পানি মলা হয়ে যাচ্ছে, খেতে পারছি না। এই নৌকো দিয়ে পার হয়ে যাচ্ছি, আসছি এরকমেরই। আর খাবার পানিটাও আনতে পারি না, এটা অনেক দূর থেকে আনতে হয়। ৬ মাস মতন ডুবে থাকে। শুষ্ক মৌসুমে এখানকার নদীর পানি একেবারে শুকিয়ে নৌপথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পাশাপাশি কৃষিকাজে দেখা দেয় পানির তীব্র সংকট। বন্যা ও খরা থেকে মুক্তি পেতে দ্রুত নদী ও খাল ড্রেজিং এবং বাঁধ নির্মাণের দাবি জানান স্থানীয়রা। কাচালং নদী বরাটনের কারণে হালকা বৃষ্টি, বর্ষার মৌসুমে বৃষ্টি আসলেই নদীর পানি উঠে আমাদের ফসলাদি অনেক নষ্ট হয়, আমরা অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। খরা মৌসুমে যে চাষগুলো আমরা করি, পানির সংকটের কারণে আমরা ওই ফসলগুলো যা টাকা খরচ করি তাও আমরা পাই না। স্থানীয়দের অভিযোগ, কাচালং নদী খনন না হওয়ায় পলি জমে কমেছে পানির ধারণ ক্ষমতা। এতে জলাবদ্ধতা আর বন্যায় দীর্ঘ সময় ধরে দুর্ভোগ পোহাতে হয় এখানকার বাসিন্দাদের। যত দ্রুত পারে সরকারে এই যে কাচালং নদীটা একটু ড্রেসিং করবে এবং কাপ্তাই ভাদের মধ্যে পানি এই সর্বোচ্চ ১০৫ ফুট লাগবে। আর এই দুটি বাঁধ একদম স্থায়ীভাবে যদি দেওয়া হয় তাহলে আমরা এই জমিগুলো চাষ করতে পারবো। এরকম করে বন্যা ৪-৫ বার ছিল, ৪-৫ বারই লাগাইছে ধান, তারপরে নষ্ট হচ্ছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এদিকে জেলা প্রশাসন কাপ্তাই হ্রদে পানির উচ্চতা নতুন করে নির্ধারণের গুরুত্ব ও জটিলতা নিয়ে সংশয় প্রকাশ করলেও বাঁধের বিষয়ে পূর্ণাঙ্গ যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশের আশ্বাস দেন। পানির যে লেভেল নির্ধারণ করা হয়েছে ১০৯ ফুট বা MSL, সেটা অনেক বছর আগে হয়েছে। সেটা রিভিউ করার সুযোগ আছে কিনা, কিংবা বিদ্যুৎ উৎপাদনকে হ্যাম্পার না করে আমাদের এখানে যে কৃষি জমি এবং মানুষের বসত বাড়ির যে পানিতে তলিয়ে যাচ্ছে, এটার একটা সমাধান বের করার জন্য একটি গবেষণামূলক কার্যক্রম হাতে নেওয়া দরকার। সেই জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানিয়ে ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে পত্র লিখেছি। বাঁধের কথা যেটা বলেছেন, সেই বাঁধটি আরও যাচাই বাছাই করে আমরা স্থানীয় প্রশাসনকে আমি নির্দেশনা প্রদান করব। আবার নাব্যতা সংকট কাটাতে নদী ড্রেজিং এর জন্য ইতোমধ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে আশ্বস্ত করলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। কাচালং পানি নদীতে ড্রেজিং এর বিষয়ে আপনারা জেনে খুশি হবেন যে ড্রেজিং এর জন্য একটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন নদীকে ড্রেজিং করা হচ্ছে, যাতে নদীগুলোতে বিশেষ করে শুষ্ক মৌসুমে যাতে পানির কাম্য লেভেল বজায় থাকে, আমাদের নৌকা লঞ্চগুলো পুরনো রুটে যাতে চলাচল করতে পারে সেই জন্য নেওয়া হচ্ছে। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা বাঘাইছড়ি অবহেলা আর সরকারের সংশ্লিষ্ট বিভাগের উদ্যোগের অভাবে ধুঁকছে নানা সংকটে। নদী ও জলাশয়ের নাব্যতা সংকটে এখানকার মানুষ হারিয়ে ফেলছে উপার্জনের উৎস। পাশাপাশি প্রতিবছর বন্যা, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে পড়ছেন সহায় সম্বলহীন। পার্বত্য জেলার রাঙ্গামাটি থেকে রকিবউদ্দিন রকিব পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।